ইতিমধ্যে আমাদের এসএলএসটি 2025 সেকেন্ড এসএলএসটি যেটা হলো 11, 12 এবং 9, 10-এর এইসবের অ্যান্সার কিগুলো কবে প্রকাশ করবে এই নিয়ে এসএসসির সভাপতি এবং শিক্ষামন্ত্রী ওনারা কি বলেছেন সেই সম্পর্কিত আজকের ভিডিওটি। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি মন দিয়ে দেখো, আর তোমরা বুঝতেই পারবে কবে ওরা পাবলিশ করতে চলেছে অ্যান্সার কিগুলো। খুব জলদি ওরা অ্যান্সার কিগুলো দিয়ে দিচ্ছে, আর মোটামুটি যা ডাটা ওরা দিয়ে দিচ্ছে সেগুলো তোমরা মন দিয়ে শোনো। তো চলো ভিডিওটা দেখো, আর একটাই কথা, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো দেখো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? মাননীয় মন্ত্রী বলেছেন অ্যান্সার কি এর ব্যাপারটা, মডেল অ্যান্সারটা প্রাথমিকভাবে আপলোড করা, তারপরে কবে সেটা আমরা নবম দশম আমরা পরশু দিন করবো। মঙ্গলবার আর একাদশ দ্বাদশটা করতে আর একটু দেরি লাগবে, 20 তারিখ হয়তো হয়ে যাবে। 20 তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন হবে। আপনি যে প্রশ্নটা করলেন তার 5 দিন চালু থাকবে, আপলোড করার 5 দিন চালু থাকবে। 16 তারিখ হলে 21 তারিখ অব্দি। প্রশ্ন ভুল, উত্তরগুলো মিলছে না, বা যেটা অ্যান্সারটা আপলোড করা হয়েছে সেটা নয়, এ হবে না বি হবে, এই ধরনের চ্যালেঞ্জ না। তারপরে আমরা আবার ফাইনাল অ্যান্সার কিটা আমাদের রুলে যা আছে, বিধিতে যা আছে, ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করব। প্রফেসর গোত্রের কাউকে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব। তারপরে আমাদের ইভ্যালুয়েশন। বা স্যার কোনো প্রশ্ন? আমাদের তো একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে। আমাদের তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে 31শে ডিসেম্বর। তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি। তা আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা করব। তাহলে আজ আর প্রশ্ন নেই যখন আমি উঠছি। আচ্ছা প্রশ্ন করুন না, উনি প্রশ্ন করুন থ্রু আমি, আমার থ্রু করুন। আচ্ছা আপনার কাছে হচ্ছে যে যারা প্রতিবাদী মুখ ছিল আন্দোলনের, তারা কি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষা বসেছেন, তারা বিভিন্ন টি শার্ট পরে শির দ্বারা বিক্রি নিয়ে আমরা এই সরকারের জন্য প্রতারিত হলাম, এই সমস্ত বক্তব্য দিচ্ছেন। এটা কি? আর দুই হচ্ছে স্যারের যেটা দিচ্ছে শব্দের মারফত, যেটা হচ্ছে যে এই যে 10 নম্বর এক্সট্রা পাবে যারা টিচার, তারা কোন জায়গায় পাবে? এটা কি শুরুতে না ইন্টারভিউর সময়? 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল। তারা সত্যি তাদের অনেক কষ্ট বা দুর্ভোগ সহ্য করতে হয়েছে। আমি আশা করব তারা সকলে যাতে যোগ্য যারা পরীক্ষা দিলেন বা যে আন্দোলনকারী যে অংশের কথা আপনি বলছেন, ভালোভাবে যাতে পরীক্ষা দেন, আমি সেটাই চাইব। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর সিদ্ধার্থ। এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি শিডিউল দেখবেন, শিডিউলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে একাডেমিক্স এর মধ্যে 2টি অংশ আছে। তিনি স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে কি নম্বর পেয়েছেন, আর বি অর্থাৎ তার যে অভিজ্ঞতার যেটার কথা আপনি বলছেন, অভিজ্ঞতা কি, তার জন্য 10 নম্বর। শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই পরীক্ষা পদ্ধতি নির্ভুল হয়নি, এই পরীক্ষা পদ্ধতি আবার বাতিল হবে, এই ধরনের কথা তিনি সংগ্রহ। আমি তো শেষে বললাম মামলা করা হোক, আমি তো মামলা ওয়েলকাম করছি পরীক্ষার পরে। যা বিরোধীরা বলেছিলেন পরীক্ষা ফাঁস হয়ে গেছে, প্রশ্ন অডিও ঘুরছে, এর তো একটাও কোনো প্রুফ আসেনি। তাহলে প্রমাণহীন কিছু কথা হাওয়ায় ভাসিয়ে এটা কার উপকার হচ্ছে বা এই ছেলে মেয়েদের কতটা উপকার হচ্ছে আমার সন্দেহ আছে।